আমরা গণতন্ত্রে বিশ্বাসী একটা দল। আমরা নির্বাচন করতে চাই, নির্বাচন করি, সরকার পরিবর্তনে বিশ্বাসী। সেই কারণে আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইলেকশন কমিশনকে বারবার বলে এসেছি যে আপনি একটা পরিবেশ তৈরি করুন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। আপনারা জানেন যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত তাদের কাছে গেছি যে কোনো নির্বাচনের পরিবেশ নেই, কিন্তু তারা সেই পরিবেশ তৈরি করতে পারেন। আমরা গিয়েছিলাম গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটাধিকার এটাকে প্রতিষ্ঠা করার জন্য। এই কাজটার জন্য আমরা নির্বাচনে গেছি। আমাদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে, এদের সংখ্যা 21,000-এর উপরে উঠে গেছে। মামলা করা হয়েছে। আজকে পত্রিকায় দেখলাম যে আপনার ঢাকা সেন্ট্রাল জেলের কোনো জায়গা নেই, এটা প্রায় সব জেলাতেই এখন কোনো জায়গা নেই, এবং অতিরিক্ত 3 গুণ 4 গুণ অতিরিক্ত ধারণ সমস্যা করে এসছে। এদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এবং আমাদের প্রধান দাবি যেটা, যে এই একাদশ জাতীয় সংসদের নির্বাচন গতকাল কলঙ্কজনক ভাবে অনুষ্ঠিত হলো, তাকে বাতিল করে পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটা অবিলম্বে দিতে হবে। ধন্যবাদ। এই নির্বাচন সবচেয়ে প্রধান নির্বাচন কমিশন সবচেয়ে পক্ষপাতদুষ্ট কমিশন, এবং ওনার প্রথম থেকে আমরা জানেন যে আমরা তার বিরুদ্ধে আপত্তি জানিয়ে আসছি। তিনি তো দলীয় ব্যক্তি, তার সমস্ত কার্যকলাপ ইতিমধ্যে আপনার কোশ্চেন হয়ে গেছে, প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং উনি যেভাবে কথা বলেন যে সম্পূর্ণভাবে সরকার যে কথা বলতে চায় উনি তার প্রতিধ্বনি করেন। He represents the government, not an independent election commission. এটা আপনারা সময় হলেই বুঝতে পারবেন। আমরা তো আমাদের কাজগুলো করছি। আমরা এখন সমস্ত ডিটেলস ডাটাগুলো আমরা জোগাড় করবো। জোগাড় করার পরে আমরা সিদ্ধান্ত, আমাদের তো জোট আছে, সেই জোটের সঙ্গে আলোচনা করবো, করে আমরা আমাদের ভবিষ্যতের কর্মপদ্ধতি করবো। এইখান থেকে বলতে সিদ্ধান্ত নেবে। আমরা প্রত্যাখ্যান করেছি ফলাফল, আমরা ফলাফল প্রত্যাখ্যান করেছি।